আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর আয়নাঘরের ভিতরে। দিনের বেলাতেও গুটগুটে অন্ধকার থাকে। আয়নাঘরের ভিতরে মানুষদের উপর এবং বন্দীদের এমনভাবে শাস্তি দেওয়া হতো যা দেখলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। যারা সরকারের বিরোধী কথাবার্তা বলতো কিংবা যারা সরকারের বিরুদ্ধে ছিল অথবা অন্যায়ের প্রতিবাদ করতো তাদেরকে রাতের আধারে অথবা দিনের বেলাতেই গুম করে দেওয়া হতো। তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তাদেরকে নিয়ে সেই আয়নাঘরে বন্দি করে রাখা হতো। দিনের পর দিন তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। আরে এই ঘরের ভিতরে অনেকগুলো গণকবর, সব গণকবরে রয়েছে নিরপরাধ ব্যক্তির লাশ। চারিদিকে শুধু কঙ্কাল পড়ে আছে রুমটাতে। এবার যদি সামনের দিকে যাই তাহলে দেখতেই পাচ্ছি যে মানুষ মরে পচে আছে। এছাড়াও শত শত লাশ পড়ে আছে প্রত্যেকটা রুমে। বিশেষ করে ডিবি হারুন আয়নাঘরে সবাইকে ধরে নিয়ে আসতো এবং এখানেই ধরে নিয়ে এসে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। অনেকের হাত পা কেটে এখানেই কবর দিয়ে দেওয়া হতো। আবার অনেকের কিডনি, চোখ এবং অন্য অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হতো। আয়নাঘরের ভিতরের দৃশ্য দেখলে মনে হয় যেন পৃথিবীর জাহান্নাম। আমারই গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। আবার যখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি আমার বুক ধড়ফড় করে কাঁপতেছিল যে কতটা ভয়ঙ্কর আয়নাঘরের বর্তমান যে যুগে এসে মানুষের প্রতি মানুষ এমনভাবে নির্যাতন চালাতে পারে তাই এই আয়নাঘর না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আয়নাঘর দুই ভাগে ভাগ করা হয়, একটু হলো ছোট কক্ষ আর একটু হলো বড় কক্ষ। শেখ হাসিনা আয়নাঘর 16 বছর পর এই আয়নাঘর খোলা, কিন্তু এই আয়নাঘরে ছিল অনেক মানুষ যাদেরকে সত্য কথা বলার জন্য, ন্যায় পথে চলার জন্য গুম করে রেখেছেন। আয়নাঘর কিছুটা হর মুভির ঘরের মতো, এই কোনো জানালা নেই, দরজা নেই।